শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি তোমাদের সামনে আজকে যে দুইটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি সেটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পর্ব নম্বর 4-এ যে অঙ্ক দুইটি থাকছে 16 এবং 18, এই অঙ্ক দুইটির মধ্যে উৎপাদক কিভাবে আমরা সহজেই সলিউশন করব সেটা নিয়ে আলোচনা। তো প্রথম অঙ্ক যখন তোমরা এরকমভাবে দেখবা, দেখো এখানে কমন আকারে আছে এক্স, এই এক্সটাকে তোমরা গুণ করে দিবা। খুব সহজ একটি অঙ্ক, এই অঙ্কটি খুব সহজেই করা যায়, অর্থাৎ এটা প্লাসের সাইনের সাথে গুণ করে দেবো একবারে, প্লাস যেহেতু বাহিরে তাহলে আর কোনো টেনশন নাই। তাহলে এক্স এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স প্লাসে প্লাসে প্লাস এক্স আর 1 গুণ করলে এক্স হয় প্লাস এ। এখন আমরা এই দুইটি থেকে কি কমন যায় আর এই দুইটি থেকে কমন যায় কি সেটা চিন্তা করব। তো দেখো সর্বনিম্ন মান এ আর এখানে সর্বনিম্ন মান এক্স, এই দুইটাই কমন গেলে থাকে কিন্তু এ চলে গেল, এক্স একটা চলে গেল, আরেকটি এক্স থাকে, দেন প্লাস এখানে এক্স চলে গেছে, এ একটি গেছে, তাহলে আরেকটি এ থাকে। এরপর এই যে সাইনটি আছে সেই সাইনটি কমন নিতে হবে, নেওয়ার পর আমাদের ব্র্যাকেটের ভিতরে কি এক্স থাকতেই হবে। তাহলে বাহিরে আর কি চলে যাচ্ছে, অবশ্যই আমাদের দেখা যাচ্ছে যে 1 চলে যাচ্ছে, প্রতিটা সংখ্যার সাথে 1 কিন্তু এমনিতেই গুণ অবস্থায় থাকে। তাহলে আমরা এখান থেকে 1 সরাই নিচ্ছি, আর ভিতরে প্লাসে প্লাসে প্লাস 1 দিয়ে এইকে ভাগ করলে ফলাফল কিন্তু এই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি অংশ একই রকম। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এ আর হচ্ছে এ এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্ক যতগুলো আসবে একইভাবে আগে গুণ করে দিবে, তারপর সাজিয়ে নিবে। অনেক সময় এলোমেলো থাকতে পারে। এই অঙ্কটি দেখো এই জায়গাটিতে এরকম থাকতে পারে 1 প্লাস এ স্কোয়ার, তখন কিন্তু তোমাকে অঙ্ক করার সময় এটা গুণ করার পর সাজিয়ে নিতে হবে। তার মানে বিকল্প পদ্ধতি এখানে দেয়া থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে অঙ্কটি একটু চেঞ্জ হয়ে যাবে। সবাই বইয়ের অঙ্কটি করে গেছে এরকম, হঠাৎ করে যায় এরকম দেখেছে, তখন আর কমন যাচ্ছে না, বলবে যে কমন যাচ্ছে না স্যার, আর অঙ্কটা হচ্ছে না, এরকম না। বিষয়টা হচ্ছে এটাকে আবার সাজিয়ে নিতে হবে। তাহলে সাজিয়ে নিতে পারলেই তুমি সহজেই এই অঙ্কটি করতে পারবে। তো চলে যাই পরের অঙ্কে। তো পরের অঙ্কটিতে দেখো ভিন্নধর্মী একটি অঙ্ক, সেটা হচ্ছে বর্গ আছে বাট এই পদটি আলাদা, এই পদটি আলাদা। তো এখানে কিন্তু দুইটি পদ থেকে আমরা এ স্কোয়ার একটি পদ বের করতে পারি, রাশি। তো কিভাবে আমরা ধরে নিব, প্রথমে ধরি এ মাইনাস 1 ইকুয়ালস টু ধরে নাও তোমরা পি, আর এ প্লাস 1 ইকুয়ালস টু ধরে নাও কিউ। তো এখন এই দুইটি অংশ যদি আমরা গুণ করে দেই, তাহলে এটা গুণন এটা, তাহলে গুণ হলে সূত্র পরে দেখো গুণ করে এরকমভাবে লিখে দিব, গুণ করে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও, আর এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ। এখন 1-এর উপর স্কোয়ার মানে কোনো কিছুই তার থাকে না, তাহলে আমরা কি বলতে পারি যে এ স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ প্লাস শুধু 1। তো আমরা এইখানে এ স্কোয়ারের এই জায়গাটায় মান বসায় নিব। এর পরের লাইনের সিকোয়েন্স কিন্তু এখানে আমরা দিব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লিখে সমান দিবা। অনেকে কি করো তোমরা কমা দাও, সাধারণত এটা প্রদত্ত রাশি লিখে যদি আগে থেকে আমাদের সমান থাকে তাহলে আমরা কমা ব্যবহার করি, আর যদি কোনো সমান না থাকে আগে থেকে তাহলে আমরা সমান ব্যবহার করব। এই কথাটি গুরুত্বপূর্ণ এবং মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা যে জায়গায় যে মানটি ধরেছি সেই মানটি বসিয়ে দেই। প্রথম অবস্থায় ফি ধরেছি, ফি বসালাম, তার সাথে এক্স কি অবস্থায় আছে, নিশ্চয়ই গুণ অবস্থায়, তারপর প্লাস, তারপর দেখতে পাচ্ছি আমরা প্লাসে এখানে এ স্কোয়ার আছে। তো প্রদত্ত রাশিটা আমরা এখানে দেখো প্লাস পাচ্ছি, প্লাসের পরে এ স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি পি কিউ প্লাস 1, এই পুরোটা বসাতে হবে। তাহলে পি কিউ প্লাস 1, তার সাথে ব্র্যাকেট অবস্থায় থাকতেছে এক্স ওয়াই প্লাস এইটার মান কিউ, তার সাথে ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আগের অঙ্কটির মতো কিন্তু দাঁড়িয়েছে এখন, তার মানে ব্র্যাকেটের বাহিরে যে অংশটি ছিল সেটা আমরা গুণ করে দিয়েছিলাম। তো এই অঙ্কটির ক্ষেত্রেও তাই করছি, গুণ করে দিব। হ্যাঁ, তো গুণ করে দিলে আমরা ঠিক ভালো জায়গাটিতে পৌঁছতে পারবো যে আমরা অঙ্কটি কিভাবে করতে পারি। তাহলে প্লাস পি কিউ এক্স ওয়াই প্লাস শুধু এক্স ওয়াই প্লাস কিউ
ওয়াই স্কোয়ার। তাহলে এখন দেখো এই দুইটি অংশ থেকে কি কমন যায়, আমরা দেখতে পাচ্ছি পি আর এক্স কমন যায়, এখানে পি আর এক্স আছে, তাহলে পি এক্স কমন থাকে এক্স, এখান থেকে এক্স থাকলো, এখান থেকে পি চলে গেল, এক্স চলে গেল, থাকে হলো কিউ ওয়াই। এখানে দেখো আমাদের ভিতরে কিন্তু এক্স রাখা লাগবে, কথা ছিল কি রাখা লাগবে, এক্স রাখা লাগবে, তাহলে আমাদের এখান থেকে সরাতে হচ্ছে নিশ্চয়ই ওয়াই, তাহলে আমরা ওয়াইটাকে সরিয়ে দিলাম, তাহলে আমরা এক্স পেলাম, প্লাসে প্লাসে প্লাস, একটা ওয়াই চলে গেছে, আরেকটি ওয়াই আছে, তাহলে কিউ ওয়াই। তো এখন দেখো এই দুইটি অংশ কিন্তু আমাদের একই রকম। এখন কথা হলো যে পি এর মান আছে আর কিউ এর মান, তো আমরা এই জায়গাটিতে অবশ্যই সাজিয়ে লেখার চেষ্টা করব, অর্থাৎ পি এক্স, এগুলো কিন্তু শিখতে হবে তোমাদের, হ্যাঁ, পি এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই। এখন কথা হলো এটাই কিন্তু অ্যান্সার না, কারণ কেন না, যদিও এখানে ব্র্যাকেট আছে, গুণ অবস্থায় আছে, আমাদের এখানে সফলতা এখনো বাকি রয়ে গেছে। কি রকম সফলতা বাকি রয়ে গেছে, অঙ্কের মধ্যে আমাদের আছে a মাইনাস ওয়ান, সেটা পি এর জায়গায়, আর a প্লাস ওয়ান সেটা কিউ এর জায়গায়। তাহলে আমরা এখান থেকে কি কাজ করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, পি এর মান বসিয়ে দাও a মাইনাস ওয়ান, তার সাথে আছে এক্স গুণ, পরে ওয়াই, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এক্স প্লাস এটার মান যেটি আছে সেটি বসে দাও, এ প্লাস ওয়ান, তার সাথে থাকবে ওয়াই গুণ, পিছনে আছে সেখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এই লাইনের পরে শুধু এখন ব্র্যাকেট উঠাই দিলে, অর্থাৎ এই যে এক্স বাহিরে আছে, ওয়াই বাহিরে আছে, এটা গুণ করে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা একটা মান, আর এদিকে হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কোনো বোঝার বাকি থাকার কথা না, তাহলে প্রথম অবস্থায় আমরা অবশ্যই মনে করি ধরে নেব অঙ্কটি করার সময়, তারপর এটিতে আমরা সূত্র বসিয়ে দিলাম, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পরে এই ওয়ান স্কোয়ারটা শুধু ওয়ানে পরিণত হলো, মাইনাসটা ওপাশে গিয়ে প্লাস হয়ে গেল, তারপর এখান থেকে আমরা প্রদত্ত রাশি লিখলাম। তো প্রদত্ত রাশি যখন লিখলাম, প্রদত্ত রাশিটিতে আমরা এই লাইনটিকে ফলো করব, হ্যাঁ, তো এই লাইনটিকে ফলো, এইটাতে হচ্ছে পি, তারপর তার সাথে এক্স স্কোয়ার, এইটার মান বসাই দিলাম আমরা পি কিউ প্লাস ওয়ান, তার সাথে এক্স ওয়াই, দেন হচ্ছে কিউ ওয়াই স্কোয়ার। ওই যে আগের অঙ্কের মতো এক্স ওয়াইটা গুণ করে দিলাম, তারপর দুইটি দুটি করে কমন নিলাম, নেওয়ার পরে আবার আগের পূর্ণ মান যেটি ছিল পি অ্যান্ড কিউ এর, সেই মান দুইটি বসাই দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেট উঠাই দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে পরিণত করে দিলাম, আর আমাদের অঙ্ক হয়ে গেল সেই সাথে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, যাতে অন্যদের উপকারে আসে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।